1893 সাল আমেরিকার শিকাগো শহর বিশ্ব ধর্ম মহাসভার মঞ্চ। বিশ্বের সব তাবড় তাবড় ধর্মগুরুরা বসে আছেন, আর তাদের মাঝখানে এক কপর্দক শূন্য, অজানা, পরাধীন দেশের এক গেরুয়াধারী সন্ন্যাসী। তার কাছে নেই কোনো নিমন্ত্রণপত্র, পকেটে নেই টাকা, নেই কোনো পরিচয়। তিনি যখন বক্তৃতা দিতে উঠবেন, গোটা বিশ্ব তাকে উপহাস করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তারা জানত না, এই এক সন্ন্যাসী সেদিন গোটা মঞ্চ একাই দখল করে নেবেন। এই এক সন্ন্যাসীর কণ্ঠস্বরেই সেদিন বিশ্ববাসী প্রথম চিনবে ভারতকে। গল্পটা সহজ ছিল না। যখন খেতড়ির মহারাজার দেওয়া বিবেকানন্দ নাম নিয়ে তিনি আমেরিকায় পৌঁছলেন, তিনি দেখলেন ধর্মসভা শুরু হতে তখনও অনেক দেরি। তার সব টাকা ফুরিয়ে গেল। তিনি প্রায় ভিখারির মতো শিকাগোর রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন। খিদে শীতে তিনি একসময় পার্কে বা খালি ওয়াগানে রাত কাটাতে বাধ্য হয়েছিলেন। তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন